আমরা আলোচনা করছিলাম যে কৃষ্ণ কে, সেটা খুব সুন্দর করে নিজেদের মধ্যে ভক্তরা আলোচনা করছিলেন, আর একটার পর একটা শ্লোকে সেই ভাগবতের মধ্যে তা কৃষ্ণের বর্ণনা করছেন। এখন যখন এই সমস্তটা হয়ে গেল, ভগবান কৃষ্ণ তিনি ফিরে গিয়েছেন নিজের জায়গাতে, সমস্ত কিছু হচ্ছে। এইবারেতে ওরা জিজ্ঞেস করছেন যে আচ্ছা এইটা তো হলো, কিন্তু তারপরে কি? যুদ্ধ বিগ্রহ হয়ে গেল, তারপরে পাণ্ডবরা সব রাজা হলেন, কিন্তু ওই যে পাণ্ডবদের বংশ ধ্বংস করবার জন্যে মেরে ফেলবার চেষ্টা করা হয়েছিল উত্তরার গর্ভের ছেলেটিকে, তার কি হলো? তার পরের ঘটনাগুলো তো আমরা জানতে পারছি না বলে তখন ওই ঋষি যারা ছিলেন তারা ওই সূতকে জিজ্ঞেস করছেন। আপনারা যারা বরাবর শুনছেন আপনারা জানেন এটা হচ্ছে সূত একটা গল্প বলে চলেছে। সূত হচ্ছে তারা যারা শুনে সব মনে রাখতে পারে, এবং সেই সূত সে গিয়েছিল একটা জায়গায় যেখানে রাজা পরীক্ষিত মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, এবং তার সেই মৃত্যু দেখবার জন্যে নিশ্চয়ই কোনো একটা অসাধারণ ঘটনা ঘটবে সেইটা দেখার জন্যে অনেক ঋষি মহাঋষি তারা সব এসে অপেক্ষা করছেন। এবং সেখানে মহর্ষি ব্যাসদেবের পুত্র সুখদেব এসেছেন। কারণ সুখদেব হচ্ছেন বয়সে ছোট কিন্তু জ্ঞানে সব থেকে বড়, সেজন্যে সুখদেবকেই সবাই যাচ্ছেন ওর সম্পর্কে একটা করে প্রশ্ন করছেন। উনি বলছেন সেসব। তখন নৈমিষারণ্য, যেখানেতে সদা সর্বদা ভগবান বিষ্ণু তাকিয়ে থাকেন বলে ভগবান কৃষ্ণ বলেছিলেন যেখানে থাকলে কখনো পাপ গায়ে লাগতে পারে না, জীবনে আসে না, সেই জায়গায় যারা ছিলেন সেই ঋষিরা ওদেরকে জিজ্ঞেস করছেন। তখন উনি সেই ঋষির মহাঋষি ভৃগুর পুত্র শৌনক, একজন ঋষির পুত্র আর একজন। তো এরা এই যে ঋষি কারা? যারা জ্ঞানের চর্চা করতেন, তারা সদা সর্বদা ওই জ্ঞানকে নিয়ে ওটার উপরেই জোর দিতেন, ফোকাস করতেন। তো এই ঋষিরা ওখানে এই জ্ঞানের চর্চা করতেন। শৌনকে তো জিজ্ঞেস করেছেন, তখন তার উত্তরে ওরা বলে চলেছেন যে হ্যাঁ এটা ঠিকই, ওই ছেলেটির কথা বলবো, কিন্তু তার আগে সূত বলছেন আমি তাহলে রাজার কথাটা বলি। কে রাজা? রাজা যুধিষ্ঠির। তো রাজা যুধিষ্ঠিরের গল্প করা হচ্ছে। সেই রাজা যুধিষ্ঠিরের গল্প বলতে গিয়ে তো উনি বলছেন এই 5 নম্বর 6 নম্বর শ্লোকে খুব সুন্দর করে, আমি শ্লোকটা আর পড়ছি না, বর্ণনা করছেন যে পৃথিবী ও সূর্যের সমস্ত সম্পদ, সম্মান, আনন্দ সব কিছু থাকা সত্ত্বেও রাজা যুধিষ্ঠির তাতে কোনো আসক্তি ছিল না। এই উদাহরণটা দিয়ে বলতে গিয়ে বলছেন তার সমস্ত মনটা ছিল কেমন করে আমি ঈশ্বরকে লাভ করব, ভগবানকে লাভ করব। নিজে সেই ভগবানকে জানা জন্যে তিনি ক্ষুধার্ত হয়ে থাকতেন। তো এই ভাগবতে খুব সুন্দর করে সেই শব্দটি ব্যবহার করতে গিয়ে বলছেন ক্ষুধিতস্য যথা ইতরে। কেমন করে বসে আছেন যুধিষ্ঠির? যেমন করে একটি সাধারণ মানুষ তার ক্ষুধা নিবৃত্তি করবার জন্যে খাবারের দিকে তাকিয়ে বসে থাকেন, কখন খাবারটা আমাকে দিই, প্রচণ্ড খিদে পেয়েছে, আর সেই ক্ষুধার্ত তাকিয়ে আছে যে খাবারটার দিকে, কখন খাবার আমাকে দেবে। অ্যান্ড সেই কারণে আমাদের যখন বেলুড় মাঠে খাবার দেওয়া হয়, বিরাট বড় পঙ্গত্ব, লম্বা একদম 300 সাধু বসে আছেন, একজনকে দিয়ে পরপর পৌঁছতে পৌঁছতে যাকে দেবে তো খেয়ে ফেলবে, তার তো খাওয়াটা শেষ হয়ে যাবে। আবার ওই 300 জনকে দিয়ে যখন সে ফিরে এলো এর তো খাওয়া শেষ। সেই কারণে ঠিক করা হয়েছে, বা এমনি সাধু পঙ্গতে তাই হয় সর্বত্র, যে আমরা গীতা থেকে একটা শ্লোক বলে তারপরে খাওয়া হবে। কি সেই শ্লোক? একেবারে বেদান্তের শ্লোক, যে যা আমি খাচ্ছি, যে খাচ্ছে, যেটা দিয়ে খাচ্ছি সমস্তই সেই চৈতন্যময় পরম ব্রহ্ম। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, এরকম। এটা আপনারাও সবাই জানেন। রামকৃষ্ণ মিশনের সব ভক্তরা যেখানেই প্রসাদ পেতে যায় ওটাই প্রথম জিনিস, ওটা হয়। এখন এটা কেন করা হলো? এটা নিয়মটার জন্যে। কিন্তু শ্রী শ্রী মা লক্ষ্য করলেন যে ওই খাবার থালাটা নিয়ে বসে থাকে
আর খুব ইচ্ছা একটুখানি খেয়ে নেয়, কেন এত খিদে পেয়েছে আর কখন ওটা শেষ হবে। তো সেই জন্যে তখন উনি নিয়ম করলেন, আমার বাড়িতে ওটার দরকার নেই, আমার বাড়িতে এসে খাবার যেই দেওয়া হয় সঙ্গে সঙ্গে খেয়ে নাও। তো শ্রী শ্রী মায়ের বাড়িতে ওই নিয়ম নেই, বসলেই শুরু করে দাও, যার পাতাতে যা পড়লো বাস ও খেতে লাগলো। তো এই মানে এরকম যখন সেই বলছেন যে ক্ষুদিতস্য যথা ইতরে, ইতর শব্দটা অর্থটা যদিও বাংলাতে খুব খারাপ, মানে নিচু শ্রেণী আর কি, যে সাধারণ। তো এখন এই ইতর শব্দটার অর্থই হচ্ছে আনকালচার্ড, একেবারে টেরিবলি আনকালচার্ড, কিচ্ছু জানে না ওই রকম। তো সেই ওই মানুষটি সে অন্য লোক খাওয়া শুরু করবে তারপরে খাবে, তবে তো তা না, নিজেই খেতে শুরু করছে। সেই জন্যে বলছেন যথা ইতরে। কীরকম সেই মানুষটা? ক্ষুধিতস্য, সুধা, সুধা মানে প্রচণ্ড খিদে পেয়েছে, যে আমরা বাংলায় উচ্চারণ করি ক্ষুধা, কিন্তু এটা যেহেতু কয়বনস্যয় খিয়া, সেই উচ্চারণটা হওয়া উচিত। তো ভারতীয় সংস্কৃতির মূল সুরটা হচ্ছে ত্যাগ, আর ভারতীয় জীবনের মূল লক্ষ্যটা হলো অমৃত। তো তাই বলা হচ্ছে যে ত্যাগে নৈকে অমৃতত্ব মানা সুহু। যুধিষ্ঠির তিনি রাজা, তার সমস্ত কিছু আছে, আর সমস্ত কীরকম না, পৃথিবী ও সূর্য এর মধ্যে যা যত আনন্দ আছে সমস্ত কিছু ওনার কাছে রয়েছে। এটা কেন এরকম করে বলা হয়? এটা এশিয়ানদের বলার একটা ধরন, বিশেষ করে ভারতীয়রা এরা সবসময় একটু এরমভাবে কথা বলে, তাতে একটু সমস্যা হয় যখন একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। তো সেই কারণে তো ওখানেতে সুন্দর করে বলছে যে এই পৃথিবী এবং সূর্যের মধ্যে সব কিছু তার মধ্যে রয়েছে, তার সেই আনন্দ, তার সমস্ত সম্পদ। এটা বলতে গিয়ে বলছে খুব অনেক সম্পদ আছে, কিন্তু তিনি ওই ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাদ্যের দিকে তাকিয়ে থাকে, তেমনিভাবে তিনি ঈশ্বরের দিকে মন দিয়ে বসে রয়েছেন। তা এইটা কেন? এইটা আমরা অনেক সময় বলি রাম রাজত্ব, তো বেশিরভাগ সময় বলা হয় কীরকম রাজত্ব হবে? রাম রাজত্ব, রাজা রাম। কিন্তু আমরা জানি না যুধিষ্ঠিরও অসাধারণ রাজা ছিলেন, বরঞ্চ বলা যেতে পারে রামের থেকেও অনেক ডিফিকাল্ট সিচুয়েশনে তিনি রাজত্ব করেছিলেন। যখন সমস্ত কিছু চলে গিয়েছিল, কিচ্ছু ছিল না, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গিয়েছিল, তথাপি সেখান থেকে তিনি দাঁড় করাচ্ছেন। আর তারপরেতে রামের যেমন 4টি ভাই ছিল, যুধিষ্ঠিরও তাই। ওই 4 ভাই তারা ভীষণ শক্তিশালী, তাদেরকে নিজের নিচে রেখে কাজ করানো অত সোজা কথা নয়, কারণ এরা প্রত্যেকেই নিজের নিজের শক্তি সম্পর্কে সচেতন। এর সঙ্গে সঙ্গে আবার অন্যান্যরা। তো রামচন্দ্র যখন রাজত্ব করেছিলেন, আমি কম্পেয়ার করছি না, রাজা রামচন্দ্র তিনি তো অবতার, কিন্তু যুধিষ্ঠির সাধারণ রাজাদের মধ্যে অসাধারণ রাজা। কেন না, তিনি প্রজাদেরকে খুব সুন্দর করে করতেন। কীরকম? তা বলা হচ্ছে পিতৃবৎ রঞ্জনন প্রজাহা। পিতৃবৎ, রাজার কাছে প্রজা কীরকম হবে? যেমন পিতার পুত্রের মতো। তো পুত্র মাঝে মাঝে পিতার বিরুদ্ধে কথা বলে, পিতার কথা শুনতে চায় না, কারণ এই প্রকৃতিগতভাবে এইগুলো হতেই থাকে। তো তখন আমরা 2-3 রকমভাবে সেইটাকে কন্ট্রোল করবার চেষ্টা করি। কীরকম? একটা হচ্ছে ট্র্যাডিশনালি শিক্ষা দিয়ে, বাবার সামনে এরকম কেউ কথা বলে না, বাবার মুখের উপর কখনো কথা বলতে নেই, বাবার কথা শুনতে হয়, এরম করে করে আমরা তার ওই যে মনটাকে আমরা করে রাখি, যাতে সে ওই মনের মধ্যে, চিন্তার মধ্যে বাবাকে একটা সবথেকে উঁচু পজিশনে ছেলেটি দেখে। তো এইভাবেতে আমরা সেই মানুষটার মনটাকে সংস্কৃত করি। তো কিন্তু পিতা তিনি যখন পুত্রকে দেখেন, তার নানান রকম দোষ ত্রুটি সব ক্ষমা করে দেন, আবার অ্যাট দ্য সেম টাইম তার মঙ্গলের জন্য তিনি তাকে শাসনও করেন। সেই জন্যে বলা হচ্ছে যে পিতৃবৎ রঞ্জনম প্রজাহা, তার সঙ্গে যারা রয়েছে, প্রজার যারা রয়েছে, তাদেরকে তিনি পিতার মতো ব্যবহার করছেন। ভারতবর্ষে এটা একটা অসাধারণ ট্র্যাডিশন ছিল, সবাইকেই রাজা মানে সবাই তার সন্তান, প্রজা হিসেবে ধরা হতো না। যেমন যদি মনে করেন, আপনারা ওই গল্পটা সকলেই জানেন যে 1000 সন্তান নিয়ে সাগর দ্বীপে এসেছিলেন
ঘোড়াটা খোঁজার জন্যে। 1000 সন্তান কখনো হয়? আসলে ওই সৈন্য এসেছিলেন 1000 সৈন্য, কিন্তু সৈন্য বলছে না, যেন তার সন্তান। সেইভাবে সে রাজা এলেন সাগরদ্বীপে, আমাদের পশ্চিমবাংলার সাগরদ্বীপ, যেখানেতে ওদের ঘোড়াটাকে আটকে রেখেছিল, তো ওইখানেতে ওরা এসেছিলেন। তো ওই মুনির কাছে, তো ওই যে রাজা, তার সম্পর্ক কীরকম? প্রজা সম্পর্কে হচ্ছে পুত্রের মতো। তা তিনি নিষ্প্রিয় সর্বকামেভ্য, যে কোনো কামনাতে তিনি নিষ্প্রিয় থাকতেন। আর কৃষ্ণ পাদানুসেবয়া, কিন্তু ভগবান, কৃষ্ণ মানে এখানে ভগবান, ভগবানের সবসময় তিনি ভগবানকেই সেবা করতেন। তো যুধিষ্ঠির তিনি রাজত্ব করছেন, সেই রাজত্বের কীরকম, মানে পিতা মতো করে তিনি সমস্ত প্রজাকে শাসন করছেন। এই ভারতীয় সংস্কৃতির মানুষের জীবন ও মানব সমাজকে অসাধারণভাবে তারা ভাগ করেছিলেন। তো এটা কেন বলছি? এই যে আমরা একটা করে ভাগবত পাঠ করছি, এই মহাকাব্য হোক বা আমাদের ইতিহাস বলুন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে ধর্মটাকে সবসময় সামনে আনা হতো। সেই কারণেতেই এটা বলা হয় যে যখন ওরা লক্ষ্য করলো যে মানুষের জীবনটা কীরকম হওয়া উচিত, বলে একটা 4টে লক্ষ্য দিয়ে দিলেন। 4টে, সবসময় 4টে ভাগে ভাগ করছেন। একটা ব্যক্তি জীবনকে 4টে ভাগে ভাগ করলেন, তারপরে পুরো বেষ্টি সমাজ জীবনকে 4টে ভাগে ভাগ করলেন, এবং সব কিছুতে 4টে লক্ষ্য দিয়ে দিলেন। কি কি লক্ষ্য? লক্ষ্য হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই 4টে লক্ষ্য দিয়ে দিলেন। ধর্মটা কি? নিজের কর্তব্য সম্পর্কে সচেতন করে দেওয়া। এটাই হচ্ছে তোমার কর্তব্য, এইটি তুমি সঠিকভাবে পালন করবে। তুমি যে দায়িত্ব নেবে সেই দায়িত্বটা তোমাকে সঠিকভাবে পালন করতে হবে। তো এই মানব সমাজটাকে ধীরে ধীরে একেবারে দেবতার কাছে নিয়ে যাচ্ছেন। এটাই ভারতবর্ষের সংস্কৃতির মূল। আমরা ভারতীয় সংস্কৃতি বলি, কিন্তু তার মধ্যে মনে করি ওই খাওয়া, মনে করি কাপড় জামা, তো মানে ওই ডিজাইন, এরকম ওইগুলো তো এমনি বাইরের বাই প্রোডাক্ট। ওটা আসল হচ্ছে মানুষটা ট্রান্সফরমেশন। একটা মানুষ কীরকম পরিবর্তিত হতে হতে দেবতা হয়ে যাচ্ছে। জন্মালো মানুষ হয়ে, কিন্তু হয়ে যাচ্ছে দেবতা। এই স্বামীজির কথা মনে পড়ে, স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, ছিলে পশু হইয়াছ মানব, এখন দেবতা হইতে হইবে। তিনি কীরকম পরিবর্তন করিয়ে দিচ্ছেন। বলছেন এই পথে যেতে হবে। কেমন করে? প্রথমেই ধর্ম মানে আমার যে কর্তব্য কর্ম, আমার যে দায়িত্ব, সেই সমস্তগুলো আমি সব জানলাম। তারপরেই হচ্ছে অর্থ। তো অর্থটার খুবই প্রয়োজন। অর্থটা যদি না থাকে তাহলে মানুষের জীবন চলতে পারে না, সমাজ জীবন চলতে পারে না। তারপরে কাম, ইচ্ছা মানুষের থাকবেই, বিভিন্ন রকমের ইচ্ছাগুলো, সেইগুলো সুন্দর করে যাতে সে মিটিয়ে ফেলতে পারে, তার ব্যবস্থা। তারপরেই হচ্ছে মোক্ষ। তা ধর্ম দিয়ে শুরু, মোক্ষ দিয়ে শেষ। এখানে কিন্তু স্বর্গ বলল না। স্বর্গ মানে একটা খুব সুন্দর জায়গা, কিন্তু আমাদের জীবনটাই খুব সুন্দর ছিল। সেই কারণেতে স্বর্গ নিয়ে আর মাথা ব্যথা করেনি। এত ভালো খাওয়া দাওয়া, এত সুন্দর থাকা, এত সব কিছু রয়েছে, আবার স্বর্গে গিয়ে কি পাবো? সেই জন্য বললো মুক্তি। কেন না, যত ভালোই হোক কষ্ট তো থাকেই। মানুষের শরীর ধারণ করলেই অসুখ বিসুখ হবে, দুঃখ শোক হবে, এ তো হবেই হবে। সুতরাং ওরা বলছেন মোক্ষ। আবার 4টি আশ্রম করে দিলেন, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এত অসাধারণ করে ভাগ করছেন। ওই যে ধর্মটা কখন শিখবে, কর্তব্যটা কখন শিখবে, তোমার এইটা করা উচিত, এইটা করা উচিত না, ইত্যাদি ইত্যাদি, যখন সে অল্প বয়স থাকবে। সেই জন্যে ব্রহ্মচর্য। তারপরেতে তার সেই শিক্ষাটা সমাজের জন্য কাজে লাগাবে, আর বদলে সমাজটাকে অর্থ দেবে, তখন সে হচ্ছে গার্হস্থ্য। এই গার্হস্থ্যটা সে তার শুধু অর্থ নয়, তার সঙ্গে তার বাসনাগুলো, ইচ্ছাগুলো সব পরিপূর্ণ করলো। করবার পর যখন রিটায়ারমেন্টে যখন চলে গেল, তখন সে বানপ্রস্থি হচ্ছে। এই বানপ্রস্থি অবস্থায় সে মনটাকে ধীরে ধীরে সমাজ থেকে তুলে নিচ্ছে, সবার সঙ্গে যোগাযোগ, সব কিছু, কিন্তু ধীরে ধীরে মনটা আবার গুটিয়ে নেয়। ঠিক আছে, ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, যাই হোক,
ধীরে ধীরে সেই মনটা উঠিয়ে নিচ্ছে ভগবানের দিকে। অনেকটা সময় নির্জনে কাটায়, অনেক সময় মন্দিরে কাটায়, অনেক সময় সুন্দর বই পড়ছে। এই করে করে সে সন্ন্যাস নিচ্ছে। এই সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে একটা প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? আমি আর এই জগতের সঙ্গে কোনো সম্পর্ক রাখব না, এই হচ্ছে প্রতিজ্ঞা। তা জগৎ ত্যাগ করছে, ঈশ্বরকে গ্রহণ করছে, ওই হচ্ছে সন্ন্যাস। সম্যক ন্যাস, সন্ন্যাস। এখন এইটা যখন করছে, তার মাঝখানে যেটা ওই অর্থ আর কাম, এই অবস্থার জন্যে কে কি করবে সেটাও ঠিক করে দিয়ে বলা হচ্ছে। একজন হবে ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র। নিজের নিজের কাজের ক্যাপাসিটি অনুযায়ী আমি যেটা পারি সেটাই তো করব। এখন ক্ষত্রিয় যে গায়ে গতরে খাটতে পারে, তাকে যদি ব্রাহ্মণের কাজ দেওয়া হয়, তাকে যদি ল্যাবরেটরিতে পাঠানো হয়, তাকে যদি লাইব্রেরিতে পাঠানো হয়, রিসার্চে পাঠানো হয়, প্রফেসরশিপ দেওয়া হয়, সে বেচারিরও কষ্ট হবে, সমাজটারও কোনো মঙ্গল হবে না। সেই জন্যে আমরা অনেক সময় ইমোশনালি কাজ করি, কিন্তু ইমোশনাল না হয়ে বাস্তবের উপর নির্ভর করে যার যেটি তাকে সেইটি দেওয়া, এ অসাধারণভাবে করেছিলেন। এখন সেইটাই আমাদের দোষ হয়ে দাঁড়িয়েছে যদিও। এবার রাজা যুধিষ্ঠির সম্পর্কে তিনি তো বলা হয়ে গেল। এখন এই রাজা যুধিষ্ঠির এর কথা সমস্ত বলবার পরও বলছেন, ওই যে তুমি যে ছেলেটির কথা জানতে চাইছিলে, এবার শোনো। কেন যুধিষ্ঠিরের কথা বললেন? ওটাও একটা, যে তুমি ওই ছেলেটার কথা জানতে চাইছো, তো সেই ছেলেটি যে রাজা পরীক্ষিত, তার আগে কি হয়েছিল? যুদ্ধটা শেষ হয়ে গেল, এরপরে রাজা পরীক্ষিত এলেন। রাজা যখন পরীক্ষিত, তখন তার বয়স 24 বছর, সেই রকম অবস্থা। এর মাঝখানে পিরিয়ডটা কি হলো? ওই জন্যে সুত প্রশ্ন না করা হলেও আমাদেরকে শুনিয়ে দিলেন। তখন রাজা যুধিষ্ঠির অসাধারণ রাজত্ব করছিলেন, সমস্ত প্রজারা শান্তিতে ছিল, কোনো শত্রু মৃত্যু ছিল না, প্রত্যেকের কল্যাণের জন্য করছিলেন। এবং কেমন করে করছিলেন? তিনি সমস্ত মনটা ঈশ্বরে দিয়ে তিনি তার কর্তব্য করছিলেন। মাম অনুস্মর যুদ্ধচ, ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো, তো সেই রকমভাবে রাজা যুধিষ্ঠিরও ভগবানকে স্মরণ করতে করতে রাজত্ব করছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।